গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমার সেকেন্ড ব্লগ। পরের দিন কাজে বেরোচ্ছি, সেই সাইকেল নিয়ে আবার। দেখে নাও, আজকে হচ্ছে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। সেদিন অনেক দূরে গেছিলাম, আজকে অত দূরে নেই। আজকে ওই 15-20 মিনিটের রাস্তা আছে, 20-25 মিনিটের রাস্তা। সাইকেল চালিয়ে আমাদের বাড়ি থেকে এত দূর, আর অন্য লোকের কাজ। তো দেখাবো কাজটা যে কী আছে না আছে, আর কীরকম করে। সেদিনের কাজটা দেখলে আজকের কাজটাও দেখে নাও। এখন রাস্তা দেখিয়ে দিচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। ও বন্ধু সাইকেল চালাচ্ছে, আমি বসে আছি। আর কাজের সাইডটাও গিয়ে দেখাবো, আর কী কী কাজ করি না করি, আমরা কীভাবে করি সব দেখাবো। আর আর এই কাজের পরে বাড়িতে গিয়ে আমি জিমও করি, কীভাবে করি না করি ওই ভিডিওগুলোও দেখাবো, পরে ছাড়বো ভিডিওগুলো। এখন আপাতত কাজের ব্লগটা ছাড়ছি, 2-3 দিন পর থেকে পুরো সারাদিনে ভিডিওটা ছাড়বো। আজকে শুধু যত দূর অবধি কাজ শেষ করে বাড়ি যাবো তত দূর অবধি ছাড়বো, ঠিক আছে বন্ধুরা? তো চলুন ভিডিওটা পুরোটা দেখা যাক। তো কাজের সাইডে আমরা পৌঁছে গেছি। এই দেখো কাকা মাসেল ফাসেল নিয়ে পাথর ফেলছে, বালি পড়ে গেছে। এই দেখো কাকা পুরো পাথর ফেলে রেডি করে দিচ্ছে আমাদের জন্য, কাজের জন্যে। ওরা পাথর ফেলে দিয়ে যাবে, আর তারপরে আমরা কাজ শুরু করব। তো এই দেখো আজকের খাবার, ভাত, ডাল, ভাত, আলু ছানা সবজি, আর ডিম আর তরকারি আছে। এই কিছুটা ভাত পরের জন্য বাঁচিয়ে দিই আমি। বাড়ি থেকে যা বানিয়ে দেয় সেটাই আমি নিয়ে এসে খেয়ে নিই, কোনো কিছু বলি না। যা বানায় তাই আমরা খেয়ে নিই, কী করবো। কাজের সাইডে যেখানে জায়গা পাই সেখানেই খেয়ে নিতে। আজকে গ্যারেজ ঘরে খাচ্ছি। এই দেখো আরও দুজন আছে, ওরাও খাচ্ছে। ওদের দুজনে আমাদেরই লোক আছে। কাজ শুরু করার আগেই আমরা খেয়ে নিই, কারণ বাইরে দিয়ে খেয়ে আসি না। এখানে এসে খেলে তাহলে খাবারটা পেটে থাকে, অনেকক্ষণ কাজ করতে পারি। ওই জন্য কাজের সাইডেই খাবারটা এসে আমরা বেশিরভাগ খাই। আর কিছুটা ভাত রেখে দিই পরে খাওয়ার জন্যে। তো এই খাওয়া দাওয়া শেষ করে নিব। ওই যে দেখো রাস্তা দিয়ে সাইকেল যাচ্ছে। একটা বন্ধু আমাদের সাথেই কাজ করে, এটা আসলো। এরপর আরও আমরা কী কোন জায়গাটা কাজ করব সেটাও দেখিয়ে দিচ্ছি, কোথা দিয়ে কড়াই নিয়ে উঠবো নামবো সব দেখিয়ে দিচ্ছি। কাজটাও কী আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আজকের কাজটা দুতলা। এই দেখো মার্বেলের সিঁড়িটা আজকে প্রচণ্ড সরু, দুজন নামা ওঠা করা যায় না একসাথে, আর প্রচণ্ড স্লিপ। সরুর থেকে বড় কথা এত স্লিপ সিঁড়িটা। কাজ শুরু করে মাত্র বস্তারই কাজ হয়েছে, আর বৃষ্টির জন্য কাজ দাঁড়িয়ে গেছে। দেখি এবার কি করি আমরা, চলো। তো আমরা বৃষ্টির জন্য কাজ বন্ধ করিনি, কাজ আমরা চালু করে দিয়েছি। বৃষ্টির মধ্যেই আমরা কাজ করছি, কী করবো। কাজের জন্য দাঁড়ালে কাজ লেট হয়ে যাবে, আমরা বৃষ্টিতেও কাজ শুরু করে দিচ্ছি। ওই দেখো আমাদের কেমনি করে কাজ হয় আমরা দেখাচ্ছি, আর কী কাজটা করি। এই যে এত ভারী ভারী কড়াই আমাদের মাথায় তুলে দেয়, আর আমরা এটাকে নিয়ে ছাদের মধ্যে গিয়ে ঢেলে দিই। মানে লোকের বাড়ির ছাদটা আমরা করতে হয়। এই যে বন্ধু যাচ্ছে কড়াই নিয়ে, দেখে নাও। আজকের কড়াইগুলো একটু ছোট আছে, অন্যদিন বড় থাকে, তাও এটাও কম ওজন না। কেন মার্বেলের সিঁড়িপালা সিঁড়িতে এই কড়াই নিয়ে যদি পড়ে যায় তাহলে পা ভেঙে যেতে পারে। কিন্তু আমাদের ডেলি অভ্যেস হয়ে গেছে করে করে বলে আমরা ভালো করেও পড়তেও জানি। এবার কোন সিঁড়িটা দিয়ে ওরা কোথায় যাচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি, চলো। এই যে দেখাচ্ছি, বন্ধু যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠছে। দেখো সিঁড়িটা দেখো কিরকম কাদা হয়ে গেছে, সিমেন্টের জল আর জল পড়ে পুরো স্লিপ হয়ে গেছে। লুঙ্গি ফুঙ্গি পেতে দিয়েছে সিঁড়ির মধ্যে যাতে উঠতে পারে। দেখে নাও কীরকম সিঁড়ি। দেখো সিমেন্টের জলে পুরো কাদা হয়ে গেছে, কত পরিষ্কার সিঁড়িটা কিরম হয়ে গেছে। একটু আগেই কত পরিষ্কার ছিল, এখন দেখো কিরম হয়ে গেছে সিমেন্টের জল। এই দেখো ছাদটা যে করেছি প্রায় আমরা কমপ্লিট করে দিয়েছি। সকাল দিয়ে অনেক কষ্ট হয়েছে করতে বৃষ্টির মধ্যে, কিন্তু আমরা করে দিয়েছি। লাস্ট এবার 5-6 বস্তা, আর 1-2 বস্তারই মাত্র কাজ বেঁচে আছে, আর বেশি কাজও নেই। এই দেখো পুরো ছাদটা আজকে আমরা কিরম করলাম। বৃষ্টি পড়ছে এখনও পর্যন্ত, সারাদিন বৃষ্টির মধ্যে কাজ করে দিলাম আমরা, কোনো ব্যাপার না। এই দেখো বৃষ্টির মধ্যে ছাদ ভাবো না যে খারাপ হয়, বৃষ্টির মধ্যেও বাড়ির ছাদ ঢালাই করা যায়, আর কাজ ভালোও হয়। ঢালাইতে একটু জল পড়লে ঢালাইটা মজবুত থাকে। এই যে সিঁড়িতে কাঠ পাতা আছে, লাস্ট কাজ কাঠগুলো তুলে সিঁড়িটা ফিনিশিং করলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। এই দেখো বিমটাও ঢেলে দিয়েছি আমরা, সাইড বিমটা লাস্টে। এই দেখো দূরতলার উপরে আছি, পুরোটা দেখিয়ে দিচ্ছি কত উপরে আছি আমরা, দেখলে তো। এই দেখো
এখন ওই যে পাথর দিচ্ছে এখন বস্তায় করে বন্ধু। আমাদের কাজ একটাও হালকা নেই, বেশিরভাগই সব ভারী ভারী কাজ থাকে আমাদের। আর এর সেকেন্ড ফ্লোরের ফার্স্ট ফ্লোরের এই যে সেন্টারিংটা দেখে নাও টলার থেকে, বন্ধুরা সব দাঁড়িয়ে আছে। মাল আমরা খালি করে দিয়েছি বলে এরা সব দাঁড়িয়ে আছে, দেখছে কখন মাল আবার জমবে, তারপরে আবার মাল তুলবে। এরা সব কড়াইওয়ালা, আর নিচে সব লোক বালি পাথর দেয়। সব বালি পাথর লোকরা কী করছে সেটা দেখছে। তো আমি দেখাচ্ছি নিচে কি হচ্ছে। এটা এর উপরে যে ছাদটা ঢালাই হচ্ছে দেখে নাও, নিচে কাঠ দিয়ে সেন্টারিং করেছে বাস ফাস পুঁতে। ছাদটা দেখে নাও, ছাদটা মোটামুটি 70-80 বস্তা সিমেন্টের ছাদ আছে, 80-90 বস্তা তো হবেই। হ্যাঁ দেখো আমাদের বয়স্ক লোক মেশিন চালাচ্ছে, আর ওইদিকে নিচে কড়াইওয়ালা দাঁড়িয়ে আছে। দেখো কী করে মেশিনে ওই দিক দিয়ে বালিওয়ালারা বালি দিচ্ছে, আর লাস্টে যে বালি বেঁচে গেছে ওটা ভরে দেওয়ার কাজ আছে বলে ওরা ভরছে বস্তাতে। এই মেশিনে মাল পড়বে, দেখো মাল খালি হয়ে গেছে বলে আমরা সব দাঁড়িয়ে আছি। মাল দিয়ে পড়বে আবার আমাদের কাজ চালু হয়ে যাবে। তো মাঝখানে ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করে নিই যাতে তোমাদেরকে দেখাতে পারি। আমাদের কাজে ভিডিও করাটা খুব কষ্ট, কেন আমরা লাগাতার কাজ করতে থাকি, তো খুব কম আমরা রেস্ট পাই, বুঝলে। হ্যাঁ, তো তো আমরা কী করে কড়াইগুলো তুলে একদম সামনের থেকে তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। কড়াইগুলো একদম টপ টপ ভরা থাকে। এই যে প্রথমে একজন কড়াই তুলে দিচ্ছে, মাথার মধ্যে 2 জন মিলে তুলতে হয়, এতই ভারী কড়াই থাকে যে একা তোলা যায় না। এটা কম ওজন না, ঢালাই কড়াই। ওই জন্য একজন বেলচালা একজন তুলে দেবে আমাদেরকে, আমার মাথায়, আর আমরা নিয়ে উপরে উঠে যাব। এই দেখো 2 জন বেলচালা আর আমরা 4-5টা কড়াইওয়ালা আছি। এবার সারাদিন বৃষ্টিতে ভেজার পর, ভিজে ভিজে কাজ করার পর এবার আপনার কাজ শেষ। এই যে লাস্টের 2-3টে ধাপ সিঁড়ি, এই লাস্টের মশলাটা সিঁড়িতে বিছিয়ে দেবে, আমাদের কাজ শেষ। আর কোনো মাল আমাদের লাগবে না। এই দেখো কত ভালো করে আমার কাজটা করে দিয়েছি, আর খুব তাড়াতাড়ি করেছি। বৃষ্টির মধ্যে বাড়ির লোক তো ভাবছিল কাজ হবে কি হবে না, তা আমরা করে দিলাম। তো বন্ধুরা এবারে পরে স্নান করার দৃশ্যটা দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো ওই আমাদের বয়স্ক লোক কাজ করতে উঠছে, এত বয়সে এরা এত ভারী ভারী কড়াই টানে। তো ফাইনালি আজ সকাল সকাল কাজ শেষ হয়ে গেছে, একটু 3টের দিকে, 3-3:30 দিকে কাজ শেষ হয়ে গেছে বলে আমরা পুকুরে এসেছি স্নান করতে। কাজের সাইডের পাশেই পুকুর, খুব সুন্দর পুকুর এটা, এখানে লাফ মারার জায়গাও আছে। আমি লাফ মেরেও তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখে নাও পুকুরটা কতটা বড়, আর বর্ষাকালের জন্য পুকুরটা, জলের জন্য পুকুরটা ভরে গেছে। এই যাও বন্ধুরা, এই দেখো পুকুরটা কত বড়। তো ফ্রেন্ডস, ক্রিসের মতো জলের দৌড়টা দেখে নাও, আর সুইমিং করেও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ক্রিস সত্যি সারাদিন এত খাটাখাটনি কাজ পর আবার পুকুরে এসে সাঁতার কাটতে খুব মজা আলাদা। এটাতে তোমার বডির সব শরীরের পার্টসগুলো, মাসেলগুলো একদম টাইট থাকবে আর ফুলে উঠবে, আর ভালো দেখতেও লাগবে, আর তোমার শরীরের গঠনটা একটু আলাদা হবে। তার মধ্যে তুমি রিল্যাক্সও পাবে অনেক, তোমার দম বাড়বে, স্ট্যামিনা বাড়বে, মানে এত প্রকার যে আমি বলে তোমাদের বোঝাতে পারবো না পুকুরে সাঁতার কেটে। তো যাই হোক, কাটার সময় একটু সাবধানে বাস সাঁতার কাটবেন, যাতে ডুবে ফুবে না যান, বাস এটুকুনি করলেই হলো। আর কিছুক্ষণ যদি 10 মিনিটও সাঁতার কাটতে পারেন পুকুরে তো খুবই ভালো। সপ্তাহে 1-2 বার সাঁতার কাটা খুবই ভালো শরীরের পক্ষে। দেখে নাও কাজের পরে একটু বাচ্চা হয়ে যাচ্ছি আমরা, সেই বাচ্চাদের মতো মজা নিলাম। কী করবো, মনটা তো বাচ্চাদের এখনও আছে যতই বড় হয়ে যায়। তো সাঁতার কেটে কিছু কিছু বিভিন্ন রকমের সাঁতার আপনাদেরকে দেখিয়ে দিলাম, উল্টো সাঁতার, ডুব সাঁতার। তো যাই হোক, পুকুরে স্নান করে মজা আলাদা। পুকুরের জলটাও খুব ঠান্ডা, আপনাকে বলে বোঝাতে পারবো না। এই যে গায়ে লাফিয়ে দিচ্ছিলো, এখনই বেঁচে গেলাম যেমনি তেমনি করে। ফাইনালি আজকের কাজ আমাদের শেষ হয়ে গেছে। এই যে বন্ধু দাঁড়িয়ে আছে পাশে, কাজ ফাজ শেষ করে স্নান ফান করে আবার ড্রেস পরে নিয়েছি, ওই জন্যে চুলটা একটু খাড়া করতে পারিনি, চুলটা বসে আছে। এই যে আমরা সব সাইকেল নিয়ে এবার দাঁড়িয়ে আছি, এবার বাড়ি যাব। আবার কালকের দিন কাজে যাব, যখন কালকের ভিডিওটা আবার পাঠাবো, কেন আমাদের রোজই আলাদা সাইডে কাজ হয় আর আলাদা আলাদা জায়গায় কাজে যাই আমরা, ওই জন্য নিত্য নতুন ভিডিও রোজই আমি শেয়ার করবো আপনাদের কাছে।